যে জুনের 2025 সালে প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু এই জেলাভিত্তিক পদ সংখ্যাটা উল্লেখ করা হয়নি। সো এটা গতকাল প্রকাশিত হয়েছে, আজকে আমি হাতে পেয়েছি। সো আমি এর ভিডিও বানিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এখন। সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ঢাকা জেলাতেই কিন্তু 167 জন লোক নিয়োগ করা হবে। গাজীপুর থেকে 47, মানিকগঞ্জ থেকে 19 জন, মুন্সিগঞ্জ থেকে 20 জন, নারায়ণগঞ্জ থেকে 41 জন, নরসিংদী থেকে 31 জন, ফরিদপুর থেকে 27 জন, গোপালগঞ্জ থেকে 16 জন, মাদারীপুর থেকে 16 জন, রাজবাড়ী থেকে 15 জন, শরীয়তপুর থেকে 16 জন, কিশোরগঞ্জ থেকে 41 জন, টাঙ্গাইল থেকে 50 জন, ময়মনসিংহ 71, জামালপুর 32, নেত্রকোনা 31, শেরপুর 19, চট্টগ্রাম 106, বান্দরবান 5, কক্সবাজার 32, ব্রাহ্মণবাড়িয়া 39, চাঁদপুর 34, কুমিল্লা 75, খাগড়াছড়ি 9, ফেনী থেকে 20, লক্ষ্মীপুর 24, নোয়াখালী 43, রাঙামাটি 8, রাজশাহী 36, জয়পুরহাট 13, পাবনা 35, সিরাজগঞ্জ 34। এরপর আসি নওগাঁ 34, নাটোর 24, চাঁপাইনবাবগঞ্জ 23, বগুড়া 47, রংপুর 40, দিনাজপুর 42, গাইবান্ধা 33, কুড়িগ্রাম 29, লালমনিরহাট 17, নীলফামারী 25, পঞ্চগড় থেকে 14, ঠাকুরগাঁও 19, খুলনা 32, যশোর 38, ঝিনাইদহ 25, মাগুরা 13, নড়াইল 10, বাগেরহাট 20, সাতক্ষীরা 28, চুয়াডাঙ্গা 16, কুষ্টিয়া 27, মেহেরপুর 9, বরিশাল 32, ভোলা 25, ঝালকাঠি 9, পিরোজপুর 15, বরগুনা 12, পটুয়াখালী 21, সিলেট হচ্ছে 48, মৌলভীবাজার 27, সুনামগঞ্জ 34, হবিগঞ্জ 29। এখানে সর্বমোট দেখতে পাচ্ছেন 2000 পদে লোক নিয়োগ করা হবে। ঠিক আছে, আশা করি আপনাদের এই প্রশ্নটা আমি অনেক পেয়েছি, আপনারা জানতে পেরেছেন যে আপনাদের কোন জেলায় কতজন লোক নিয়োগ করা হবে। আর